ইনি হলেন রিক। আর এই মুহূর্তে তিনি মঙ্গল গ্রহে তার বাসস্থান থেকে সম্পূর্ণ খালি গায়ে বেরিয়ে আসছেন। এটি একটি বিরল দিন। বাতাসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। পৃথিবীর বসন্তের মতো কিন্তু মঙ্গল গ্রহের জন্য এটি রীতিমতো দগ্ধকর, যেখানে রাতের তাপমাত্রা -70 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। 1 সেকেন্ডের মধ্যেই তার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যায়। মঙ্গল গ্রহের চাপ পৃথিবীর 1%-ও কম, যার ফলে শ্বাস নেওয়া প্রায় অসম্ভব। এমনকি তিনি শ্বাস নেওয়ার চেষ্টা করলেও পর্যাপ্ত অক্সিজেন নেই এবং এখানকার বাতাসে বেশিরভাগই কার্বন ডাই অক্সাইড। রিক এক পা ফেলেন এবং অনুভব করেন তার পা হালকা হয়ে আসছে। মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে 3 গুণ দুর্বল। রিক মুহূর্তের জন্য বাতাসের অভাবের কথাও ভুলে যান, শিশুর মতো আনন্দে 3 মিটার উঁচুতে লাফিয়ে ওঠেন। তার পায়ের নিচে লাল ধুলোর মেঘ ওঠে। মঙ্গল গ্রহের মাটি ক্ষুদ্র কণা এবং লবণ দিয়ে গঠিত, যা মানুষের জন্য বিপজ্জনক। ধুলোটা চামড়া আর ঠোঁটে লেগে যায়, আর নিঃশ্বাসের সাথে ভেতরে গেলে ফুসফুস পুড়ে যাবে। দেখতেও এটাকে মরচে পড়া ছাইয়ের মতো লাগে। রিকের মুখটা শুকিয়ে আসছে, যেন সে বালি গিলে ফেলেছে। এই চাপে ঠান্ডা ছাড়াও লালা আপনা আপনি বাষ্পীভূত হয়ে যায়। চোখে জল আসার প্রায় সাথে সাথেই উবে যায়। এটা অতিরিক্ত গরম নয়, বরং যে কোনো তাপমাত্রায় আর্দ্রতার ফুটন্ত অবস্থা। রোদে তার এখনও ঠান্ডা লাগছে না, কিন্তু ছায়ায় পা রাখতেই হিম তার চামড়া পুড়িয়ে দিচ্ছে। পাতলা বায়ুমণ্ডল তাপ ধরে রাখতে পারে না, তাই তাপমাত্রার ওঠানামা প্রচণ্ড। এখানে আলোতে 1 মিনিট সহনীয় মনে হয়, কিন্তু এক পা পাশে সরালেই মনে হবে যেন একটা ফ্রিজারের মধ্যে আটকে গেছি। সম্পূর্ণ পর্ব দেখুন ইউটিউব চ্যানেল এটাই রিকে।